Good morning everybody and welcome to this channel. Make a strong foundation of the student. আজকে আমরা করব অষ্টম শ্রেণীর অধ্যায় নম্বর 5 ঘনফল নির্ণয় 5.3 কোর্সে দেখি 5.3 অলরেডি আমরা 5.2 অবধি করেছি। তো যারা এখনও 5.2 অবধি অঙ্ক দেখেনি তারা অবশ্যই দেখে নেবে, দেখে নিয়ে তারা 5.3টা প্র্যাকটিস করবে। খুব ইম্পর্টেন্ট এসব চ্যাপ্টার বীজগণিতের তোমাদের জন্য। তো তোমরা দেখো এই প্রশ্নমালা অঙ্ক বলছে যে গুণফল প্রথম বীজগণিতের সংখ্যামালা মানে একটা বীজগণিতের সংখ্যামালা দিয়ে দিয়েছে x+9, দ্বিতীয় বীজগণিতের সংখ্যামালা দিয়ে দিয়েছে x² - 9x + 81 এবারে বলছে যে অভেদের সাহায্যে প্রথম ও দ্বিতীয়ের গুণফল, মানে এইটা হচ্ছে আমরা প্রথম সংখ্যামালা, এটা দ্বিতীয় সংখ্যামালা, এই দুটোকে আমাকে গুণ করতে হবে, কিন্তু কিসের সাহায্যে? অভেদের সাহায্যে। অ্যাকচুয়ালি অভেদের সাহায্যে মানে হচ্ছে সূত্রের সাহায্যে আমাকে গুণটা করতে হবে। আমরা এমনি গুণ শিখেছি, কিন্তু সেই গুণের পদ্ধতিতে আমরা গুণ করব না, এখানে আমরা সূত্রের সাহায্যে গুণ করব। তো যেহেতু আমাদের এই চ্যাপ্টার হচ্ছে a³ + b³ মানে a+b³ a-b³ সূত্র, তো আমরা সাধারণত চেষ্টা করব এই সূত্রে ফেলানো, বা আরও অন্য সূত্র আছে সেই সূত্রে আমরা চেষ্টা করে দেখব কোন সূত্রে হয়। তো দেখো তোমরা a+b³ সমান দুটো সূত্র শিখেছ, একটা a³ + 3a² b + 3ab² + b³ আর একটা সূত্র শিখেছ a³ + b³ + 3ab × a + b। এবার আমরা আজকে শিখব যে a³ + b³ এর সূত্রটা কি, আমাকে এই সূত্রটা আমাদেরকে শিখতে হবে। তো এই সূত্রটা শিখলে কিন্তু আমরা মানে যতগুলো সূত্র আছে এই সূত্র আর এর সঙ্গে আরেকটা সূত্র আছে, তাহলে কিউবের সূত্র প্রায় তোমাদের জন্য শেষ হবে। তাহলে যদি আমরা এই সূত্র শিখি তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, বা এটা বাম দিকে আছে, এটা ডান দিকে আছে, তাহলে আমরা কিন্তু এটাকে ঘুরিয়ে লিখতে পারি নিশ্চয়ই। তাহলে আমরা কী লিখব, বা a³ + b³ + 3ab × a + b = a + b এর হোল কিউব। আমরা কী করলাম, জাস্ট এখানে ঘুরিয়ে দিলাম। তো এইবারে কী করবো না, আমার দরকার কি সূত্র, আমার দরকার এই দুটো। তাহলে বা a³ + b³ = করলে কী হবে, a + b³ আমার ছিল এদিকে অলরেডি, তাহলে a + b³ রেখে দিলাম। এর কি ছিল, +3ab × a + b ছিল, তাহলে আমি সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, -3ab × a + b, বা a³ + b³ আমাদের দেখো এইবারে এইখানটা আমাদেরকে এমন কিছুভাবে ভাঙতে হবে বা এমন কিছুভাবে মানে কাজ করতে হবে যেখান থেকে আমি কোনো সূত্র বের করতে পারি না। দেখো এখানে a + b³ মানে a + b a + b × a + b, তিনটে a + b গুণ হবে। এখানে হলো একটা a + b গুণ আছে এখানে 3ab সঙ্গে, তাহলে আমি কী করবো, এখান থেকে a + b একটা কমন নেবো। a + b আমি যদি কমনটা নিই তাহলে আমার এখানে কী পড়ে থাকছে, তাহলে a + b² পড়ে থাকছে, মানে a + b এর স্কোয়ার। কারণ আমি অলরেডি একটা আমি a + b দেখো 5-এর কিউব সমান কত না 5 × 5 × 5, কিন্তু আমি যদি একটা 5 বার করে দিই তাহলে আমার কী পড়ে থাকবে না 5-এর স্কোয়ার, মানে 5 × 5-এর স্কোয়ার। সেরকমই a + b × a + b²। তাহলে আমরা a + b³ থেকে একটা কমন নিয়ে গেলাম, মাইনাস এখান থেকে a + b যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কী পড়ে যাবে, শুধু 3ab। তাহলে আমার এটা হয়ে গেল, বা a³ + b³ তাহলে a + b ইন্টু, দেখো এখানে আমাদেরকে সূত্র করতে হবে, এখানে কী সূত্র আছে, a + b² কী সূত্র না a + b² সূত্র হচ্ছে a² + 2ab + b², এটা a + b² সূত্র। আর এখানে অলরেডি একটা আছে -3ab, বা a³ + b³ a + b ইন্টু, দেখো এখানে স্কোয়ার থেকে স্কোয়ার হয়ে গেল স্কোয়ার, দেখো এখানে 2ab - 3ab, তাহলে কী দেখতে পাচ্ছি এখানে তিনটে ab মাইনাস আছে, দুটো ab প্লাসে আছে, তার মানে দুটো ab আর তিনটে ab আমরা বিয়োগ করবো, বিয়োগ করলে কী যাবে, একটা ab থেকে যাবে -ab + b²। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এইটা আমাদের এখানে একটা সূত্র পেয়ে গেলাম। কী সূত্র না a³ + b³, তাহলে আমাদের একটা সূত্র a³ + b³ = a + b × a² - ab + b²। তো এটা সূত্র। ঠিক একইভাবে a³ - b³ যখন আমরা এই সূত্র ধরে এরকম করে আমরা ভাঙলে আমরা কী সূত্র পাবো না a - b × a² + ab + b²। তো এই সূত্র আমরা পাবো।
তার মানে এই যে দুটো সূত্র পেলাম, দেখো এই দুটো সূত্র আবার কিসের সূত্র নামে পরিচিত জানো? হ্যাঁ, এই সূত্রকে আমরা আবার কাজে লাগিয়ে যখন উৎপাদকে বিশ্লেষণ করবো, উৎপাদকে বিশ্লেষণ যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ অঙ্ক করবো বীজগণিত এরকম কিউবের থাকবে, তখন আমাদেরকে আবার এই সূত্র দুটো কিন্তু লাগাতে হবে। এ কিউ প্লাস বি কিউ ইজিক্যাল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আবার এ কিউ মাইনাস বি কিউ ইজিক্যাল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা এই রকম এবারে যে গুণগুলো করব, আমাদের যে অঙ্কে যে গুণগুলো আছে সেই গুণগুলো এই সূত্রকে কাজে লাগে কিন্তু গুণ করতে হবে। এইগুলোকে বলা হয় অভেদের সূত্র, এইগুলোকে বলা হয় অভেদের সূত্র। তো এই অভেদের সাহায্যে আমাদেরকে গুণটা করতে হবে। তাহলে আমরা যদি অঙ্কের দিকে চলে যাই ডাইরেক্টলি, তোমরা কিন্তু অলরেডি 5.2 5.1 দেখে নেবে যারা এখন দেখো নি। আজ আমরা করছি 5.3 একের দাগের অঙ্কটা বলছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা। আমাদেরকে এখন লিখতে হবে যে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা ইজ ইকুয়াল টু এক্স প্লাস 9। তোমাদের কাছে সবার কাছে বই আছে, বই দেখে নেবে। এবার যে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 81। দেখো এটা প্রথম বীজগাণিতিক সংখ্যামালা ছিল এক্স প্লাস 9, আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা ছিল এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 81। আমাকে কী করতে বলছে না, প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা গুণ। তোমাদের বইয়ে প্রশ্নই দেওয়া আছে যে গুণফল, অতএব গুণফল মানে আমাকে গুণ করতে মানে গুণফল পাবো। গুণফল ইজ ইকুয়াল টু, তার মানে এগুলো গুণ করবো, সিম্পল গুণ করবো এক্স প্লাস 9 গুণিত এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 81। তো দেখো এখানে গুণ করার নিয়ম কী হচ্ছে না, এই যে গুণ চিহ্নটা দিলাম, আমি যদি গুণ চিহ্ন নাও দিতাম, এখানে কি গুণ চিহ্ন দেওয়া ছিল এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মাঝখানে কোনো গুণ চিহ্ন আছে? নেই। এখানেও গুণ চিহ্ন নেই, কিন্তু এরা গুণের আকারে লেখা আছে। একইভাবে আমি এখান যদি আমরা গুণ চিহ্ন নাও দিই তাও ভুল নেই, কিন্তু এরপরে এখন অঙ্ক করবো গুণ চিহ্নটা আমরা দেবো না, আমরা সূত্রে ফেলবো, সূত্রের মতো করে করবো ইকুয়াল টু। এইবার আমরা আগে গুণ কীভাবে করতাম না, আমরা আগে এক্স দিয়ে সবাইকে গুণ করতাম, আবার প্লাস 9 দিয়ে পুরোটাই গুণ করতাম, এইভাবে আমরা গুণফল করতাম। কিন্তু এই ক্ষেত্রে আমরা এইভাবে করব না, আমরা সূত্রে ফেলার চেষ্টা করব। কি সূত্রে ফেলার চেষ্টা করছি দেখো, এক্স প্লাস 9 গুণিত এক্স স্কোয়ার মানে এক্সের হোল স্কোয়ার মাইনাস এক্স গুণিতক 9 প্লাস 81 মানে 9 স্কোয়ার। তাহলে আমরা কী পেলাম এখানে এক্স প্লাস 9 ইন্টু দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স, দেখো 9x মানে এক্স গুণিত 9, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স গুণিত 9 প্লাস 9 স্কোয়ার। দেখো আমরা যদি এক্স সমান যদি আমরা এ ধরি আর 9 সমান যদি বি ধরি, তাহলে এটা কী আছে না এক্স প্লাস 9 মানে এ প্লাস বি ইন্টু এখানে গুণ চিহ্ন গুণ এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার, এক্স 9 মানে মাইনাস এক্সের জায়গায় আমরা এ, 9-এর জায়গায় বি, এ বি প্লাস বি স্কোয়ার মানে 9 স্কোয়ার মানে বি স্কোয়ার। দেখো এটা কোন সূত্র, এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। না আমরা একটু আগে সূত্র প্রমাণ করলাম যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কি এ কিউব প্লাস বি কিউব। আমরা এই সূত্রে পেয়েছি এ কিউব প্লাস বি কিউব, আমি এখানে লিখতে পারি সমান এ কিউব। আমরা এ মানে কি, মানে এখানে এক্সের জায়গায় এক্স আছে, তাহলে এক্সের কিউব প্লাস বি কিউব মানে 9 কিউব, তাহলে 9-এর কিউব সমান এক্স কিউব প্লাস 9 কিউব মানে কত, 9 কিউব মানে 9 ইন্টু 9 ইন্টু 9, তাহলে এক্স কিউব প্লাস 9 ইন্টু 9 ইন্টু 9 কারণ 729। তাহলে এইটাই আমার হচ্ছে উত্তর, যে এক্স কিউব প্লাস 729। তো এইখানে আমাদের কী লিখতে হবে না, এখানে আমাকে লিখতে হবে যে এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বসিয়ে পাই, সূত্রের সাহায্যে পাই। এটা বসিয়ে পাই না, সূত্রের সাহায্যে পাই। দেখো তোমাদের এটা দরকার নেই বসার, কিন্তু এইটা করতে হবে, এটা দেখানো দরকার নেই, কিন্তু এইটা করতে হবে। এখানে দেখাতে হবে যে এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র এরকম একটা সূত্র আছে বলে কিন্তু আমরা এইভাবে সূত্রে ফেলতে পারলাম। আমরা কিন্তু তার জন্য কোনো গুণ কিন্তু করি নি। দেখো দুই দিকে কী বলছে না 2a, তাহলে এখানে লিখতে হবে
যে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা ইকুয়াল টু 2a minus 1। দেখো প্রথম বীজগাণিতিক সংখ্যামালা ইকুয়াল টু 2a minus 1, আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা এখানে নেই। কি না, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাটা আমাকে বের করতে হবে, কিন্তু গুণফল দিয়ে দিয়েছে। আমার কি দিয়ে দিয়েছে না, গুণফল ইকুয়াল টু 8a কিউব মাইনাস 1। তো দেখো গুণফল দিয়ে দিয়েছে 8a কিউব মাইনাস 1। তাহলে আমাকে এখানে তার মানে আমি কি চাইছি, আমাকে দ্বিতীয় গুণফল, এই যে গুণফল পেয়েছে মানে আমাকে আর একটা সংখ্যামালা চাই। তো সেই দুটোকে গুণ করে আমি গুণফল পাবো। তার মানে আমাকে এইটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে আমি দুটো জিনিসের গুণের আকারে লিখতে পারি। যেমন যদি আমরা সূত্রে চলে যাই, দেখো ভালো করে, a কিউব মাইনাস বি কিউব কিংবা এ কিউব প্লাস বি কিউব, সূত্রে কি আছে, প্রথমে এ প্লাস বি, তার সঙ্গে এটা আবার স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই দুটো গুণে আছে। আবার এই মাইনাসের সূত্রের ক্ষেত্রে এ মাইনাস বি গুণিতক এটা গুণে আছে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে এইখানেও গুণফলটা দিয়ে দিয়েছে কিউবের আকারে। আমাকে এটা কীভাবে লিখতে হবে না, দুটো সংখ্যার বা দুটো সংখ্যামালার গুণফলের আকারে লিখতে হবে। তো গুণফলের আকারে লেখা মানে দেখো 8a কিউব মানে কত না, 8a কিউব মানে 8 মানে 8 যে সংখ্যা, 8 সমান কী হয় না, 8 সমান 2 গুণিতক 2 গুণিতক 2, তার মানে 2 এর কিউব। আর a কিউব মানে অলরেডি a কিউব দেওয়া আছে, তার মানে 2a তার হোল কিউব মাইনাস একই, দেখো 1 আর 1 কিউব দুটো একই সমান। তাহলে কী বোঝা গেল, এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র। a কিউব মাইনাস b কিউব কি, এটা a কিউব, যদি 2a কে আমরা a ধরি তাহলে a কিউব, 1 কে b ধরলে b কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের কি সূত্র, a মাইনাস b। সূত্র কিন্তু সবসময় মনে রাখতে হবে যে a কিউব মাইনাস b কিউবের কি সূত্র, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমাকে কী করতে না, a মাইনাস b, a মানে কত 2a, তাহলে 2a মাইনাস b, b মানে 1 ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে 2 এর, দেখো 2a তার স্কোয়ার, তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী দিতে হবে 2a স্কোয়ার প্লাস এ বি, এ বি মানে a গুণিতক b, 2a গুণিতক b মানে 1 প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার। এবার সলভ করবো, ইকুয়াল টু 2a মাইনাস 1 ইন্টু 2a স্কোয়ার মানে দেখো 2a স্কোয়ার মানে 2a ইন্টু 2a, তার মানে 2 দুগুণে 4, একশো 2 স্কোয়ার মানে 4 স্কোয়ার মানে স্কোয়ার 4 স্কোয়ার প্লাস 2a প্লাস 1। দেখো আমাদের একটা সংখ্যা মানে দিয়েছিল 2a মাইনাস 1, তাহলে 2a মাইনাস 1 পেয়ে গেছি। তাহলে আর একটা সংখ্যা কি না, তার সঙ্গে এইটাকে গুণ করলে, 2a মাইনাস 1 সঙ্গে এইটা গুণ করলে তবে কি গুণফলটা আমরা পেয়েছিলাম এটা। তাহলে কি লিখতে, অতএব দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা ইজ ইকুয়াল টু 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1। এটা গেলাম তো উত্তর, না বুঝলাম। তো এইভাবে কিন্তু এই প্রশ্নমালা তো প্রত্যেকটা অঙ্ক এইভাবেই হবে। 3 দাগে যদি আমরা চলে যাই, 3 দাগের কিন্তু একই অঙ্ক, একই ইন্টারেস্টিং অঙ্ক, খুবই ভালো করে বুঝতে হবে। এখন থেকে ক্লাস 7, 8, 9, 10 এখন থেকে না বুঝলে উঁচু ক্লাসে অঙ্ক করা খুব মুশকিল হয়ে যাবে। তবু সি এর অঙ্ক বলছে যে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে দিয়েছে, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা ইজ ইকুয়াল টু 3 মাইনাস 5c। দেখো দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা বের করতে বলেছে, ড্যাশ আছে মানে বের করতে হবে, গুণফল দিয়ে দিয়েছে। গুণফল তোমার কী দিয়েছে না 27 মাইনাস 125c কিউব। দেখো এখানে যদি কিউব আছে আমাকে কিউবের সূত্রে ফেলতে হবে। তাহলে 27 সমান কিসের কিউব, ইজ ইকুয়াল টু 27, দেখো 27 সমান 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 9, 3 লং 27 সমান 3 কিউব। তাহলে 3 কিউব মাইনাস 125 মানে কত না 125 ইজ ইকুয়াল টু 5 ইন্টু 5 ইন্টু 5 সমান 5 কিউব। দেখো এগুলো কী করে করতে পারছি আমি না, যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা তোমরা উৎপাদকে বিশ্লেষণ করবে। দেখো কি উৎপাদকে বিশ্লেষণ কীভাবে করে, 27কে উৎপাদক করবে 3 দিয়ে, 9 3 দিয়ে 3, একইভাবে 125 করবে 5 25 আর 5 5, তাহলে 3 কিউব মাইনাস 125 মানে 5 কিউব।
তাহলে 5 কিউব আবার সি কিউব ইকুয়াল টু তাহলে 3 কিউব মাইনাস দেখো 5 কিউব আর সি কিউব দুটোরই কিউব আছে, তার মানে আমরা দুটোকে একসঙ্গে লিখে দিয়ে 5c তার হোল কিউব লিখতে পারি, তাই না? এখানেও 5 কিউব আর সি কিউবই হচ্ছে। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দেখতে পাচ্ছি, 3টাকে আমরা যদি এ ধরি, 5c-কে যদি আমরা বি ধরি, তাহলে 3a মানে 3 কিউব মানে এ কিউব, 5c-কে যদি বি ধরি, 5c এর হোল কিউব মানে বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি? এ মাইনাস বি। আবার দেখো এ কিউব মাইনাস বি কিউব সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সূত্র কিন্তু সবসময় মনে রাখতে হবে, সূত্র খুবই ইম্পর্ট্যান্ট। সূত্র আমি ওই জন্য আমি সূত্রকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছি যে কীভাবে সূত্রটা আসে। যদি সূত্র প্রমাণ না করতে পারো তাহলে অন্তত কমসে কম সূত্রটা মনে রাখতে হবে যে সূত্রটাতে কি আছে। তাহলে এ মাইনাস বি মানে এ জায়গায় 3, তাহলে 3 মাইনাস বি এর জায়গায় 5c, 3 মাইনাস 5c ইন্টু এ স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস এ বি, এ মানে 3 গুণিতক 5c, এ ইন্টু বি হয়ে গেল প্লাস বি স্কোয়ার মানে 5c স্কোয়ার। দেখো 5c স্কোয়ার যদি কেউ লিখে তাহলে কিন্তু ভুল হয়ে গেল, কেন? বি 5c পুরোটা মানে 5c মানে পুরোটা মানে পুরোটারই হোল স্কোয়ার, মানে 5c তার হোল স্কোয়ার ইকুয়াল টু সরল করে 3 মাইনাস 5c 3 স্কোয়ার মানে 9 প্লাস দেখো সংখ্যায় গুণ করবো 3 5 15, 15c প্লাস 5 5 25 সি স্কোয়ার। তাহলে প্রথম বীজগাণিতিক সংখ্যা হলো 3 মাইনাস 5c ছিল, আমাদের এটা প্রথম ছিল, তাহলে দ্বিতীয় গুণটা এটা, অতএব দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা। তার মানে প্রথম আর দ্বিতীয়কে গুণ করে তবে আমি গুণফলটা পেয়েছি 27 মাইনাস 125c কিউব। তাহলে দ্বিতীয় বীজ গাণিতিক সংখ্যামালা ইকুয়াল টু 9 প্লাস 15c প্লাস 25c স্কোয়ার। না বুঝলাম, এইটা হচ্ছে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা। তখন এইভাবেই কিন্তু অঙ্কগুলো করতে হবে, আর খুবই ইন্টারেস্টিং, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু ভালো করে বুঝতে হবে। এরপর চলে যাবো নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 4। তো চারাটা কি বলছে? প্রথম বীজগাণিতিক সংখ্যামালা ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি গুণিতক সি প্লাস সি স্কোয়ার। এবার আমাদের কী বের করতে হবে? গুণফল। তাহলে গুণফল ইকুয়াল টু, অতএব গুণফল ইকুয়াল টু, তাহলে আমি সিম্পল গুণ প্রথমে গুণের আকারে লিখবো এ প্লাস বি প্লাস সি, তারপরে যেমন আছে সেটা লিখবো। দেখো এখানে অলরেডি ফার্স্ট ব্র্যাকেট আছে, ওই জন্য আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করতে হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার। এখানে ইন্টারেস্টিং হচ্ছে যে এখানে তিনটি জিনিস আছে, তাহলে আমি কাকে মানে বা কীভাবে এ প্লাস বি বা কীভাবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্র ফেলবো। তো এখানে দেখো এ প্লাস বি আলাদা আছে, সি আলাদা আছে, তাহলে আমি এখানেও কী করবো না, এ প্লাস বি আলাদা লিখবো, এ প্লাস বি প্লাস সি আলাদা লিখলাম। এখানেও আমি যেমন আছে তেমনটা তুলে দিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার। দেখো এখান থেকে তোমরা কিছু বুঝতে পারছো সূত্রটা? আমি যদি এ প্লাস বিকে এ ধরি, সিকে বি ধরি, তাহলে কিন্তু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্র। কিন্তু তোমাদের সুবিধার্থে আমি লিখে দিচ্ছি এ প্লাস বি ইকুয়াল টু পি এবং সি ইকুয়াল টু কিউ ধরিয়া পাই। এবারে পি, এ প্লাস বি সমান পি, তাহলে পি প্লাস সি জায়গায় কিউ, পি প্লাস কিউ ইন্টু এ প্লাস হোল স্কোয়ার মানে পি স্কোয়ার মাইনাস এ প্লাস বি মানে পি, সি মানে কিউ প্লাস কিউ স্কোয়ার। এইবার দেখো এ প্লাস বি, পি প্লাস কিউ মানে কত? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ সূত্র এসছে না আসেন? কেন এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তার সূত্র এসে গেছে। এই সূত্রের মানে কি? এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্রটা কি, কোন সূত্র? ভালো করে বুঝতে হবে, যেহেতু প্লাস আছে এখানে মাইনাস আছে, তার মানে সূত্র হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ সূত্র। এ কিউ মাইনাস বি কিউ, এ মানে পি এখানে, তাহলে পি কিউ মাইনাস এ কিউ ইকুয়াল টু, আমরা পি কাকে ধরেছিলাম না, এ প্লাস বিকে পি ধরেছিলাম। এই যে এ প্লাস বি সমান পি ধরেছিলাম, তাহলে পি কিউ মানে
এ প্লাস বি এর হোল কিউব। কেন আমি পি কিউ আর কিউ কিউবে রেখে দিলাম, আমার অঙ্কটা ঠিক না ভুল? কেন এখানে অঙ্কে কোথাও পি কিউ ছিল না, আমরা পি আর কিউকে ধরেছিলাম। যদি আমরা কোনো অঙ্কে ধরি পি কিউ বা এক্স ওয়াই যাই ধরি, তো প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে কিন্তু তাহলে মান বসে দেখাতে হবে। তাহলে এ প্লাস হোল কিউব প্লাস কিউকে সি ধরেছিলাম, সি কিউব। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক, এ প্লাস বি হোল কিউব প্লাস সি কিউব। আমাদেরকে এবারে এটাকে যদি আমরা ভেঙে লেখার ব্যাপার থেকে ভেঙে লিখতে হবে, কিন্তু আমাদের সিম্পল এটাকেও এইভাবে আমরা রাখতে পারি বা রাখা যাবে। কারণ আমি যদি ভাঙতে যাই আবার তখন আমার এইরকম আকার চলে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের এইটাই হলো উত্তর, এ প্লাস বি হোল কিউব প্লাস সি কিউব। এখান থেকে অ্যাকচুয়ালি এ প্লাস বি হোল কিউব প্লাস সি কিউব আসছিলো, কিন্তু যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয় সেই জন্য পি আর কিউ ধরে রেখে দিলাম, যাতে এখানে বুঝতে খুব সুবিধা হয়। নেক্সট অঙ্ক 5 থেকে বলছে যে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে দিয়েছে। প্রথম বীজগাণিতিক সংখ্যামালা ইজ ইকুয়াল টু 3x। প্রথম বীজগাণিতিক সংখ্যামালা 3x, আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা কি দিয়েছে না, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা ইজ ইকুয়াল টু 2x মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার। তো এখানে ইন্টারেস্টিংটা দেখো না, আমাকে সূত্রে ফেলতে হবে। প্রথম সংখ্যামালা দিয়েছে 3x, দ্বিতীয় সংখ্যামালা 2x আর এক্স প্লাস 1 2x মাইনাস 1 এইভাবে দিয়েছে। তাহলে আমি অতএব গুণফল যেমন নিয়মের ক্ষেত্রে আমরা করবো, গুণফল ইজ ইকুয়াল টু, তাহলে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা আমরা প্রথমে লিখবো 3x গুণিতক, আমি এর ব্র্যাকেট দিলাম, এটাকে আলাদা ব্র্যাকেট দিলাম, 2x মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার। আমাকে গুণ করতে হবে। দেখো এখানে 3x এখানে এইভাবে দিচ্ছে, তার মানে আমি কি দেখতে পাচ্ছি এখানে এইটাকে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস এইটা এ আর এটা বি, এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখো আমি যদি 2x মাইনাস 1কে এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা আমাদের এসে যাচ্ছে। কিন্তু এর আগে আমাদের কী চাই, এর আগে আমাদের চাই এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার, তাহলে আমাদের কী চাই না এ প্লাস বি। দেখো যদি আমরা এ প্লাস বি পাই তাহলে কিন্তু আমরা সূত্র ফেলতে পারবো, তাই না? তো এখানে এ মানে কত, এ জায়গায় কী বসেছে 2x মাইনাস 1, বি এর জায়গায় আছে এক্স প্লাস 1, তাহলে আমাকে 2x মাইনাস 1 আর এক্স প্লাস 1কে যোগ করে দেখতে হবে 3x মিলছে কি না। আমি এখানে দেখতেছি 2x মাইনাস 1 প্লাস এক্স প্লাস 1, আমি সিম্পল যোগ করছি। তাহলে কী হলো 2x মাইনাস 1 প্লাসে প্লাসে প্লাস এক্স প্লাসে প্লাসে প্লাস 1 ইকুয়াল টু, দেখো প্লাস 1 মাইনাস 1 কেটে 0, 2x প্লাস এক্স 3x। তাহলে 3xকে আমরা এই যে 3x আছে 3xকে আমরা এইভাবে এই জিনিসটা লিখতে পারি, জাস্ট আমরা এই জিনিসটা লিখতে পারি, আমি সেটাই লিখছি ইকুয়াল টু 2x। আমি যেহেতু 3xকে প্রমাণ করছি দেখেছি, এটা কিন্তু রাফে দেখাতে হবে বা অঙ্কের ভেতরেও দেখাতে হবে। 2x মাইনাস 1 প্লাস এক্স প্লাস 1, আমি একটা দিলাম, বাকি এগুলো যেমন আছে আমি লিখে দেবো 2x মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, আমি লিখে দিলাম। এবার আমি সূত্রে ফেলতে পেরেছি কিনা আমি দেখে নেব না। 2x মাইনাস 1 সমান এ, এক্স প্লাস 1 সমান বি ধরিয়া। তাহলে আমি যদি ধরি এ আর বি ধরেছি, তাহলে আমি এ বি দিয়ে লিখবো। তাহলে এ, কারণ 2x মাইনাস 1 সমান এ ধরেছি, এ প্লাস এক্স প্লাস 1 সমান বি ধরেছি, এ প্লাস বি ইন্টু 2x মাইনাস 1 মানে এ স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 মানে এ, এক্স প্লাস 1 মানে বি প্লাস বি স্কোয়ার। তাহলে কী সূত্র পেলাম, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র কি সমান এ কিউব প্লাস বি কিউব সূত্র সমান। হ্যাঁ এইবার দেখো আমি এখানে এ বি ধরেছিলাম, এ বি কিন্তু অঙ্কে ছিল না, তাহলে আমি এইভাবে কিন্তু অঙ্ক রেখে দিতে পারি না, আমাকে এখানে সূত্র করতে হবে, অঙ্ক এক্স ওয়াই দিয়ে করতে হবে। তাহলে এ মানে 2x মাইনাস 1, তাহলে 2x মাইনাস 1 তার হোল কিউব প্লাস বি মানে এক্স প্লাস 1 তার হোল কিউব।
এবার কি লিখতে হবে না, a সমান 2x মাইনাস 1 এবং b সমান x প্লাস 1 বসিয়ে পাই। কারণ আমি যেহেতু ধরেছি আমাকে বসাতে হবে, এরা বসিয়ে পাই। তো আমাদের উত্তর কিন্তু এটাই, 2x মাইনাস 1 এর হোল কিউব প্লাস এক্স প্লাস 1 এর হোল কিউব, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। অঙ্কগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং আর খুবই সহজ সরল, কিন্তু একটু বুঝে একটু সুঝে করলে কিন্তু এইসব অঙ্ক করাটা কোনো অসুবিধা নেই। নেক্সট অঙ্ক বলছে, একের থেকে 6 অঙ্কটা বলেছে যে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা is equal to x by y plus 1। আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে দিয়েছে, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা is equal to x square by y square minus x by y plus 1 গুণফল। এটা তো খুবই সহজ, সিম্পল দেখতে পাচ্ছি আমরা জাস্ট এটাকে গুণ করে দেবো। অতএব গুণফল is equal to x by y plus 1 into x square by y square minus x by y plus 1 is equal to, দেখো এখানে আমার সূত্র কি না, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আমার এই সূত্র। আমাকে এই সূত্রে ফেলতে হবে বা এই সূত্রে আনতে হবে, তবেই কিন্তু আমি কোনো সূত্র প্রয়োগ করতে পারবো, তা নাহলে কিন্তু সূত্র প্রয়োগ করা সম্ভব নয় বা যাবে না। ইকুয়াল টু, দেখো এক্স বাই ওয়াই প্লাস 1 ইন্টু, দেখো এক্স আর ওয়াই, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মানে এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স বাই ওয়াই গুণিতক 1, আমি 1 দিয়ে গুণ করতে হবে এখানে, ঠিক আছে, প্লাস 1 মানে 1 স্কোয়ার। এবার কি দেখতে পাচ্ছি এক্স বাই ওয়াই, এবার আমি এক্স বাই ওয়াই সমান এ এবং 1 সমান বি ধরিয়া, আমি এটা ধরে নিচ্ছি, ধরিয়া পাই। তাহলে এক্স বাই ওয়াই সমান এ সমান এ প্লাস 1 জায়গায় বি, এ প্লাস বি ইন্টু এক্স বাই ওয়াই হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার, কারণ এক্স বাই ওয়াই সমান এ স্কোয়ার মাইনাস এক্স বাই ওয়াই মানে এ, 1 মানে বি, এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কী সূত্র, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সূত্র, মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব। এ দেখো এখানে আমরা এ বি রাখতে পারি না, আমাকে এক্স ওয়াই রাখতে হবে। তাহলে এ কিউব, এ মানে এক্স বাই ওয়াই এর হোল কিউব প্লাস বি কিউব মানে 1 কিউব। এখানে লিখতে হবে না এ সমান এক্স বাই ওয়াই এবং বি সমান 1 বসিয়া পাই। আমি যেহেতু ধরিয়েছিলাম তার আমাকেও বসাতে হবে, সমান সিম্পল করলো এক্স কিউব বাই ওয়াই কিউব প্লাস 1, উত্তরটা কি না সমান এক্স কিউব বাই ওয়াই কিউব প্লাস 1। আমাদের এইটাই হলো উত্তর। তো বীজগণিতের এইভাবে কিন্তু অঙ্ক হয়, এইভাবে উত্তর করতে হয়, খুবই ইন্টারেস্টিং, খুবই সহজ পদ্ধতিতে অঙ্ক। এরপর চলি আমরা নেক্সট অঙ্ক। তো পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা বলছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা সমান 4a মাইনাস 5b এবং দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা সমান 16 মানে 16 স্কোয়ার প্লাস 20ab প্লাস 25b স্কোয়ার। তো আমাকে কী বের করতে হবে, এখানে ড্যাশ মানে আমাকে গুণ করতে হবে। তাহলে আমি লিখেছি প্রথম বীজগাণিতিক সংখ্যামালা সমান 4a মাইনাস 5b এবং দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা সমান 16 স্কোয়ার প্লাস 20ab প্লাস 25b স্কোয়ার। আমাকে লিখতে হবে অতএব গুণফল, আমাকে যেহেতু গুণ করতে হবে, গুণফল করলে আমি সিম্পল গুণের আকারে লিখব 4a মাইনাস 5b, এবার যেটা 16 স্কোয়ার প্লাস 20ab প্লাস 25b স্কোয়ার। এবার আমি এটাকে সরল করে আমাকে সূত্রে ফেলতে হবে, সূত্রের সাহায্যে ফেললে অঙ্কটা উত্তর মিলে যাবে। তাহলে 4a মাইনাস 5b 16 স্কোয়ার মানে কত না 16 সমান, দেখো 16 সমান 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 সমান কত 4 গুণিতক 4, কারণ আমার এখানে কী দরকার স্কোয়ার চাই, তাহলে 4 স্কোয়ার সমান 4 স্কোয়ার 2 টু দি পাওয়ার 4, কিন্তু আমার এখানে 4 দরকার নেই। তাহলে 4 স্কোয়ার স্কোয়ার প্লাস
দেখো এখানে 20 এবি, তো আমি ভেঙে দিচ্ছি 4a গুণিতক 5b আমি ভেঙে দিলাম। 4 5 20 এবি, 20 এবি মিলে গেল, প্লাস এরা 25 মানে 5 স্কোয়ার আর বি স্কোয়ার সমান 4a মাইনাস 5b দ্বিতীয় বন্ধনী 4 স্কোয়ার স্কোয়ার মানে 4a হোল স্কোয়ার প্লাস 4a গুণিতক 5b প্লাস 5b হোল স্কোয়ার। এখানে দেখো a মাইনাস বি ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। আমি যদি ধরে নিচ্ছি 4a সমান বি, 5b সমান কিউ ধরিয়া, তাহলে সমান পি মাইনাস কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে পি স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ ইন্টু পি মাইনাস কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার মানে কত? এ কিউ মাইনাস বি কিউ সূত্র। তাহলে পি কিউ মাইনাস কিউ কিউ ইজ ইকুয়াল টু, আমি কী করবো না পি আর কিউ এর মান বসাবো। পি সমান কত? 4a, তাহলে 4a তার হোল কিউব মাইনাস কিউ কিউব, কিউ মানে 5b, তাহলে 5b তার হোল কিউব। এখানে আমি লিখবো পি সমান 4a, কিউ সমান 5b বসিয়া পাই। যেহেতু আমি মান ধরেছি আমাকে বস করতে হবে। সমান 4a কিউ মানে দেখো 4a কিউ মানে 4-এর হোল কিউব, মানে 4কে 4টাও 3বার গুণ হবে, আবার এর 3বার গুণ, তাহলে 4 4 16, 4 16 64 এ কিউব মাইনাস 5-এর কিউব মানে 5 5 25, 5 5 125, 125 বি কিউব। এটা আমাদের উত্তর 64 এ কিউব মাইনাস 125 বি কিউব। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্কই কিন্তু হবে, খুবই ইন্টারেস্টিং অঙ্ক। 7টা হলো। এবার যদি আমরা 8 থেকে যাই, এই প্রশ্ন 8 থেকে কী বলছে দেখো, 8 থেকে বলছে যে আমি আর একটা দুটো করে লিখছি না, আমি ডাইরেক্ট এবারে গুণফলটা বের করবো। তাহলে তোমার অনেকগুলো এইভাবে কীভাবে লিখতে হবে আমি দেখেছি। তাহলে দেখো 8টা কী বলছে, দেখো 8টা প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটা দেয়নি, কিন্তু দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়েছে। কী দিয়েছে না স্কোয়ার বি স্কোয়ার প্লাস এবিসিডি প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার, আর গুণফলটা দিয়ে দিচ্ছে এ কিউ বি কিউ মাইনাস সি কিউ ডি কিউ। তাহলে আমি যদি গুণফলটাকে আগে লিখে দিই, যে আমাকে যেহেতু বার করতে হবে প্রথম সংখ্যামালাটা, বার করতে হবে, তাহলে আমি ডাইরেক্টলি লিখবো না, গুণফলটা লিখবো না। গুণফল 8 অঙ্ক গুণফল ইজিক্যাল টু কী দিয়েছে না, গুণফলটা দিয়েছে এ কিউব বি কিউব মাইনাস সি কিউব ডি কিউব। দেখো এ কিউব বি কিউব মানে এ বি এর হোল কিউব মাইনাস সি কিউব ডি কিউব মানে সি ডি এর হোল কিউব সমান, এর কি সূত্র? এ বি সমান আমরা ধরে নিচ্ছি এ বি সমান এক্স, সিডি সমান ওয়াই ধরিয়া। অ্যাকচুয়ালি এগুলো ধরার দরকার হয় না, তবুও ধরে দিচ্ছি কেন, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি না এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র হয়ে গেল এখানে এ মাইনাস বি, এ জায়গায় এখানে এক্স আছে, বি এর জায়গায় ওয়াই আছে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এইবার আমি কি এ আর বি এর মান বসাবো। এক্স এর মান কত? এ বি, তাহলে এ বি মাইনাস ওয়াই এর মান সি ডি, এ বি মাইনাস সি ডি। আবার এখানে বস করবো, দেখো এক্স স্কোয়ার মানে এ বি স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স মানে কত? এ বি গুণিতক সি ডি প্লাস সি ডি এর হোল স্কোয়ার। এখানে আমাকে লিখতে হবে যে এক্স এবং ওয়াই এর মান বসিয়ে পাই। আমাকে মানটা বসেছি সমান এ বি মাইনাস সি ডি ইন্টু, দেখো এ বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার বি স্কোয়ার, এটা সিম্পল নিয়ম, প্লাস এ বি সি ডি পরপর আছে এ বি সি ডি প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার। এবারে প্রশ্নের দিকে যাও। প্রশ্নে কী আছে না প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া নেই, কিন্তু দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়েছে এইটা এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি সি ডি প্লাস এ স্কোয়ার স্কোয়ার। অতএব তাহলে প্রথমটা কোনটা না এইটা, অতএব প্রথম
বীজগাণিতিক সংখ্যামালা ইকুয়াল টু এবি মাইনাস সিডি। এটা সিম্পল নিয়ম, আমি কিন্তু সিম্পল নিয়মই করলাম, যাতে এখানে এগুলো ধরার দরকার হয় না, ডাইরেক্ট আমরা এটা সূত্রে করতে পারতাম, কিন্তু যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেই জন্য ধরে করছি। কেউ যদি তোমরা এই দুটো লাইন না করো, এক্স আর ওয়াই যে এই ধরা এখানটা না লিখো, ডাইরেক্ট এখানে করতে পারো, সেটাও কিন্তু হবে, সেটা কিন্তু করা যায়, কোনো অসুবিধা নেই। তাহলে 9 দিকের অঙ্ক কী বলছি দেখো, 9 দিকের বলছে যে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে দিয়েছে। 9 দিকের যদি তোমরা দেখো 9 দিকের প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে দিয়েছে 1 মাইনাস 4y, দ্বিতীয়টা দেওয়া নেই কিন্তু গুণফলটা দিয়ে দিয়েছে 1 মাইনাস 64y কিউব। তাহলে আমরা যদি বের করি এখান থেকে প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটা যদি বের করি, তাহলে গুণফল, যেহেতু আমাদের গুণফল দিয়েছে আমরা গুণফল দিয়ে করে নেব। গুণফল ইকুয়াল টু 1 মাইনাস 64y কিউব ইকুয়াল টু, দেখো 1 মানে 1 এর কিউব, কেন 1 কিউব বা 1 টু দি পাওয়ার যত কিছু লিখে সেটা একই হয়, সমান 64 মানে কার কিউব, হালকা বুঝতে হবে। 64 মানে কার কিউব না, 64কে তোমরা যদি উৎপাদক করো 2 দিয়ে করবে, তাহলে 32 দুগুণে 64, আবার 2 দিয়ে 16 দুগুণে 32, আবার 8 দুগুণে 16, 2 দিয়ে 4, 2 দিয়ে 2, তাহলে 32 সমান কত, 64 সমান কত হলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা 2 এর গুণফল। তো 6টা 2কে তার মানে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, দেখো 1টা 2টো 3টে 4 5 6, মানে এটা সমান কত হলো 2 টু দি পাওয়ার 6। কিন্তু আমার কি চাই, এখানে কিউব চাই, আমাকে কিউব চাই। তাহলে আমি যদি দুটো 2 করে একটা করে জোর লেরি, তাহলে 4 ইন্টু 4 ইন্টু 4 সমান 4 কিউব, না বুঝলে না, তাহলে 4 কিউব আর ওয়াই কিউব সমান 1 কিউব মাইনাস 4y হোল কিউব। বাস, এবার তো সিম্পল। কেন সিম্পল, আমরা এবার জাস্ট উত্তর ফেলব। সমান যে সূত্রে ফেলি, এ কিউ মাইনাস বি কিউ সূত্র সিম্পল লিখতে হচ্ছে, এ মাইনাস বি, এ মানে এখানে 1, বি মানে 4y, তাহলে এ মাইনাস 4y ইন্টু এ স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস এ বি, এ মানে 1 গুণিতক 4y প্লাস বি স্কোয়ার মানে 4y হোল স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 4y ইন্টু, দেখো 1 মানে 1 স্কোয়ার মানে 1 প্লাস 1-এর সঙ্গে যাই গুণ করি সেটাই থাকে, তাহলে 4y প্লাস 4-এর, দেখো 4y হোল স্কোয়ার মানে 4y ইন্টু 4y, তার মানে 4 4 16y স্কোয়ার। মানে এটা আমার উত্তর। তাহলে আমার এখানে কী দিয়েছিল না, প্রথম দিয়ে দিয়েছিল এইটা, তাহলে দ্বিতীয় এটা নিশ্চয়ই, অতএব দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা ইকুয়াল টু এইটা, কেন এটা যেহেতু প্রথমটা দিয়ে দিয়েছিল 1 প্লাস 4y প্লাস 16y স্কোয়ার। একদম সিম্পল নিয়ম, সহজ পদ্ধতি অঙ্ক, এইভাবে অঙ্কগুলো করতে খুব ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্ক না শিখলে, এখন না শিখতে পারলে পরে কিন্তু আর শেখা যাবে না। তো দেখো ওখানেও কিন্তু 10 দিকের অঙ্কটাতে দেখো প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটা দিয়ে দিয়েছে 2p প্লাস 1, গুণফলটা দিয়ে দিয়েছে, আমাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা বের করতে হবে, গুণফলটাকে দিয়েছে না 8 গুণিতক p মাইনাস 3 তার হোল কিউব প্লাস 3 4 3, বা 3 4 3 মানে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস, 3 4 3 মানে কার কিউব সেটা কিন্তু আমাদের বের করতে হবে। যদি 3 4 3 কার কিউব বের করতে পারি, তাহলে কিন্তু আমরা অঙ্কটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারবো। তাহলে এখানে দেখো 8 মানে কত কিউব না, 8 সমান 2 ইন্টু 2 ইন্টু 2 সমান 2 কিউব, তাহলে 2 এর কিউব ইন্টু পি মাইনাস 3 এর কিউব প্লাস 3 4 3 মানে 3 4 3 মানে কত, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, দেখ তোমরা দেখবে চেক করবে, 3 4 3কে 7 দিয়ে যাবে, 7 দিয়ে গেলে 4 7 28, তাই না, 6 7 লং 63, 7 7 99, তাহলে 7 গুণিতক 7 গুণিতক 7 সমান 7 কিউব, তাহলে এখানে হবে 7 কিউব। তাহলে দেখো 2 এর কিউব আবার p মাইনাস 3 হোল কিউব আছে কিন্তু গুণে আছে,
তাহলে আমি কী করতে পারি, একসঙ্গে 2 গুণিতক পি মাইনাস 3 পুরোটার আমরা হোল কিউব করতে পারি, প্লাস 7 কিউব। এবার আমরা গুণ করে দেবো 2p, 2কে p দিয়ে গুণ করলে 2p মাইনাস 2কে 3 দিয়ে গুণ করলে 6 প্লাস 7 কিউব। তাহলে 2p মাইনাস 6 হোল কিউব প্লাস 7 কিউব, এটা এ কিউব আর বি কিউব সূত্র, এ কিউব প্লাস বি কিউব সূত্র। তাহলে আমি এখানে যদি লিখি 2p মাইনাস 6 সমান a, 7 সমান b ধরিয়া, আমি এখানে ধরে নিচ্ছি পাই সমান এ ধরেছি, এটা এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান, এবার আমি মান বসে দেবো, এ মানে 2p মাইনাস 6, 2p মাইনাস 6 প্লাস বি মানে 7, এ স্কোয়ার মানে 2p মাইনাস 6 এর হোল স্কোয়ার মাইনাস এ গুণিতক বি, এ মানে 2p মাইনাস 6 গুণিতক 7 প্লাস 7 স্কোয়ার। এবার আমি বসে দেবো এ ও বি এর মান বসিয়া পাই, উত্তর ক্ষেত্রে লিখতে হবে। সমান দেখো 2p মাইনাস 6 থেকে প্লাস 7 মানে 6 আর 7 বিয়োগ করবো, 2p প্লাস 1 এলো। এবারে এইগুলো কিন্তু আমাকে সূত্র ফেলতে হবে, মানে এখানে আমার কি সূত্র আছে না, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। দেখো এইসব সূত্রগুলো কিন্তু তোমরা অনেক আগে থেকে শিখে এসছো, অনেক আগে থেকে শিখছো, তো যেহেতু অনেক আগে থেকে শিখছো সেহেতু এত কিছু মানে ছোটো করে দরকার নেই। তাহলে 2p মাইনাস 6 এর হোল স্কোয়ার মাইনাস এখান থেকে কী কমন যাবে, 2 কমন যাবে, 2 কমন দিলে 2 গুণিতক 7, তাহলে p মাইনাস 3 প্লাস 49 সমান 2p প্লাস 1 ইন্টু 2p মাইনাস 6 এর হোল স্কোয়ার মাইনাস 14p মাইনাস 3 প্লাস 49। তাহলে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা এটা দিয়ে দিয়েছিল, তাহলে এটা কী হলো না দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা। তাহলে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা কী হলো, 2p মাইনাস 6 এর হোল স্কোয়ার মাইনাস 14 ইন্টু p মাইনাস 3 প্লাস 49। এটা হয়ে গেল দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা, এটাই হলো আমাদের অ্যান্সার। এরপর চলে যাবো এক্স আই, এক্স এর অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ইন্টারেস্টিং অঙ্ক। এরপর শিখবো এক্স আই। দেখো এক্স এর অঙ্কটা বলছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা বলছে এম মাইনাস পি, আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা বলছে এম প্লাস এন হোল স্কোয়ার প্লাস এম প্লাস এন ইন্টু এন প্লাস পি প্লাস এন প্লাস পি হোল স্কোয়ার। এর কী বের করতে হবে, গুণফল। আমি সিম্পলভাবে যেমন গুণফল করছিলাম সেইভাবে গুণফল করবো। গুণফল মানে গুণ করতে হবে, এম মাইনাস পি m plus n হোল স্কোয়ার প্লাস m প্লাস n ইন্টু n প্লাস পি প্লাস n প্লাস পি হোল স্কোয়ার, গুণফল করে দিলাম। তো এইখানে একটা ইন্টারেস্টিং অঙ্ক, দেখো এখানে m আর p আছে, n নেই, তার মানে আমাকে এখানে কিন্তু m n আছে, তাহলে আমাকে এখান থেকে এমনভাবে যোগ বিয়োগ করতে হবে কি, মানে দুটো এই দেখো এখানে কিন্তু আমরা এম প্লাস এ মানে এন স্কোয়ার, আমরা এটা এ ধরতে পারি, এটাকে বি ধরতে পারি, কেন এ স্কোয়ার প্লাস এ আর বি, বি স্কোয়ার সবই আছে। তাহলে এ যদি এটাকে ধরি, বি যদি এটাকে ধরি, তাহলে আমাকে এ বি বের করতে হবে এখানে, তাই না? কী বের করতে হবে না, এ মাইনাস বি। তাহলে দেখো এম প্লাস এন মাইনাস এন প্লাস পি আমি করলাম সমান এম প্লাস এন মাইনাস এন মাইনাস পি সমান এম মাইনাস পি, এন আর এনটা কেটে যাবে। দেখো এম মাইনাস পিকে আমরা এই দুটো বিয়োগ করে লিখতে পারি না, পারি না, লিখতে পারি। এটা সমান এম মাইনাস পি এর জায়গায় আমরা এটা লিখব এম প্লাস এন মাইনাস এন প্লাস পি, আমরা এটা লিখেছি। এইবারে যেমন আছে তেমন লিখে দেবো, এম প্লাস এন হোল স্কোয়ার প্লাস এম প্লাস এন ইন্টু এন প্লাস পি প্লাস এন প্লাস পি তার হোল স্কোয়ার লিখে দিলাম। কারণ আমরা জাস্ট এম মাইনাস পিকে এমনভাবে আমরা ভাঙলাম যাতে এইখানে যে এম প্লাস এন আর এন প্লাস পি আছে এই দুটো আকার আমাকে লিখতে হবে, তবেই তো আমি অঙ্ক করতে পারবো, নাহলে কী করে করবো। তাহলে এইবার আমি কী ধরবো না, এম প্লাস এন সমান এ এবং এন প্লাস পি সমান বি ধরিয়া পাই সমান, এখানে এ ধরেছি, তাহলে এ মাইনাস বি
ইন্টু এটা এম প্লাস এন হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে কী সূত্র? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এর সূত্র হচ্ছে না এ কিউব মাইনাস বি কিউব সমান এ মানে কত? এম প্লাস এন ধরেছিলাম, এম প্লাস এন, তাহলে এম প্লাস এন এর হোল কিউব মাইনাস বি কিউব, বি মানে এন প্লাস পি, এন প্লাস পি এর হোল কিউব। এবার আমরা লিখব এ সমান এম প্লাস এন, বি সমান এন প্লাস পি, বসিয়া পাই, যেমন ধরতে হবে তেমন আমাকে বসিয়ে দিতে হবে, বসিয়া পাই। তাহলে আমার উত্তর এটাই, এম প্লাস এন এর হোল কিউব প্লাস মাইনাস এন প্লাস পি এর হোল কিউব। এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার। এরপর অঙ্ক যেটা নেক্সট অঙ্ক যে খুবই লাস্ট অঙ্ক, এই দাগের এক্স আই আই 12 দাগের অঙ্ক। এখানে বলছে প্রথম বীজগাণিতিক সংখ্যা আমরা দিয়ে দিয়েছে, তাহলে প্রথম বীজগাণিতিক সংখ্যা মালা ইকুয়াল টু কী দিচ্ছে দেখো, 3a মাইনাস 2b তার হোল স্কোয়ার প্লাস 3a মাইনাস 2b ইন্টু 2a মাইনাস 3b প্লাস 2a মাইনাস 3b তার হোল স্কোয়ার। এটা প্রথম দিয়ে দিয়েছে, আর দ্বিতীয়টাও কিন্তু দিয়ে দিয়েছে। দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যা মালা সমান এ প্লাস বি গুণফল। আমি গুণফলটা করব, গুণফল সমান তাহলে প্রথম গুণটা দ্বিতীয় 3a মাইনাস 2b তার হোল স্কোয়ার প্লাস 3a মাইনাস 2b ইন্টু 2a মাইনাস 3b প্লাস 2a মাইনাস 3b তার হোল স্কোয়ার। তাহলে এটা প্রথমটা দিলাম, দ্বিতীয়টা দেবো এ প্লাস বি। তাহলে দুটো আমরা গুণে আকারে লিখে দিচ্ছি, এবারে গুণ করব। তো এখানে ইন্টারেস্টিংটা দেখো, আমরা এর আগে সব জায়গায় এ প্লাস বিটা আগে লিখতাম, কিন্তু এখানে স্কোয়ার মাইনাস প্লাস এ বি প্লাস বি স্কোয়ারটা আগে দেওয়া আছে। কোনো ব্যাপার না, আমি এটা ঘুরিয়ে দেবো, সমান এ প্লাস বি ইন্টু এবারে 3a মাইনাস 2b হোল স্কোয়ার প্লাস 3a মাইনাস 2b ইন্টু 2a মাইনাস 3b প্লাস 2a মাইনাস 3b তার হোল স্কোয়ার। আমরা কিছুই করলাম না, জাস্ট মানে এ আর বিটাকে জাস্ট আমরা আগে পেছনে করে দিলাম। তো এটা কোনো মানে 5 গুণিতক 6 আর 6 গুণিতক 5 দুটোরই মান 30ই হবে। তাহলে এইটা গুণিতক এইটা বা এইটা গুণিতক এইটা একই ব্যাপার। কিন্তু এইখানে ব্যাপার যেখানে এ আর বি, কিন্তু এখানে এ বি নেই, এখানে 2a 3b আছে। তাহলে আমি যদি 2a 3b আর 2a 3b আর 3a 2b 3a 2b আর 2a 3b এই দুটোকে আমাকে যোগ বা বিয়োগ করে আমাকে a প্লাস বি মেলাতে হবে। তাহলে দেখো আমি এখানে একবার দেখেছি a প্লাস বিটা কী করে মিলবে না, 3a দেখো এ স্কোয়ার, অ্যাকচুয়ালি এটা আমি যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি এখানে আছে, মানে এ প্লাস বি করবো। দেখো 3a মাইনাস 2b প্লাস 2a মাইনাস 3b ইকুয়াল টু 3a মাইনাস 2b প্লাস 2a প্লাস মাইনাস মাইনাস 3b ইকুয়াল টু দেখো 3a প্লাস 2a মানে এ পাশাপাশি লিখলাম, আবার না এটা কি হলো 3a মাইনাস 2b প্লাস 2a মাইনাস 3b। আচ্ছা এখানে মাইনাস দিতে হবে, এটা যদি মাইনাস দিই তাহলে এটা হয়ে যাবে মাইনাস, এইটা হয়ে গেলে প্লাস। তাহলে 3a প্লাস 3a মাইনাস 2b মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস 2a মাইনাসে প্লাস 3b, তাহলে 3a মাইনাস 2a আবার মাইনাস 2b প্লাস 3b ইকুয়াল টু 3a থেকে 2a বাদ দিলে একটা a, আবার b থেকে 2b থেকে 3b বাদ দিলে একটা b প্লাস b। তাহলে আমরা a প্লাস বিকে আমরা এইটা লিখতে পারি। তাহলে আমরা লিখবো a প্লাস বি জায়গায় কী লিখবো না 3a মাইনাস 2b মাইনাস 2a মাইনাস 3b, এটা আমরা লিখলাম। এবারে যেমন আছে তেমন তুলে দিচ্ছি দেখো
3a মাইনাস 2b তার স্কোয়ার প্লাস 3a মাইনাস 2b ইন্টু 2a মাইনাস 3b প্লাস 2a মাইনাস 3b তার স্কোয়ার। দেখো অঙ্কগুলো কিন্তু খুব বোঝার অঙ্ক আছে, বুঝে অঙ্কগুলো করতে হবে আর বারবার প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু অঙ্কগুলো করতে পারবে। তা নাহলে কীভাবে এ প্লাস বি থেকে এইটা থেকে কীভাবে এ প্লাস বি করলাম বা আগের অঙ্কে এম মাইনাস পি কীভাবে করলাম, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তাহলে এবার আমরা কী দেখতে পাচ্ছি, দেখো আমরা এবারে মোটামুটি এটা মাইনাস একটা প্রথমে আমার সূত্রে কী বলছে, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আমার দরকার ছিল, আমরা করেছি। কিন্তু কীভাবে হয়েছে আমরা দেখবো হচ্ছে কি না। তো দেখো 3a মাইনাস 2b সমান এক্স আর 2a মাইনাস 3b সমান ওয়াই ধরিয়া পাই সমান, তাহলে 3a মাইনাস 2b মানে এক্স, তাহলে এক্স মাইনাস 2a মাইনাস 3b মানে ওয়াই, এক্স মাইনাস ওয়াই। তাহলে 3a মাইনাস 2b মানে এক্স স্কোয়ার প্লাস 3a মাইনাস 2b মানে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কী সূত্র, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মানে এখানে কত, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু এক্স এর মান কী ধরেছিলাম আমরা, 3a মাইনাস 2b, তাহলে 3a মাইনাস 2b তার হোল কিউব মাইনাস 2a মাইনাস 3b তার হোল কিউব। তাহলে আমার অঙ্ক উত্তর কী হলো না, 3a মাইনাস 2b হোল কিউব প্লাস 2a মাইনাস 3b তার হোল কিউব, এটাই কিন্তু উত্তর। তো এইভাবে কিন্তু অঙ্ক করতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা 2 দাগে থেকে সরল করা সূত্রের সাহায্যে বা 3 দাগে 4 দাগের অঙ্কগুলো করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা চ্যানেলে নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে আপডেট করার সঙ্গে সঙ্গে কোনো অঙ্ক বা অন্য কোনো সাবজেক্ট তোমরা তার পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।